আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত তাইওয়ান হাইব্রিড অর্থাৎ জায়ান্ট কিং। এই ঘাসটি আপনার যেমন নরম তেমন মিষ্টি এবং তেমন মোটা। এই ঘাসটি আখের মতো মোটা এবং মিষ্টি বলা হয়। দর্শক শ্রোতা, যদিও এই ঘাসটি আপনার এই যে ঘাস আপনারা এখানে দেখতেছেন, এই ঘাসগুলো কিন্তু মূলত শীতকালীন সময়ে এগুলো হওয়া, অর্থাৎ এখন মার্চ মাসের আজকে কত তারিখ, এই মার্চ মাসে দেখেন এখন গরম চলে এসেছে, আর এই ঘাসের বয়স হলো আপনার 4 মাস। তাহলে পুরো শীতের সময়ে কিন্তু এই ঘাসগুলো হয়েছে, এবং শীতের ভিতরে যে কী পরিমাণ ফলন এই ঘাসে হয় সেটা আপনারা আসলে দেখেই বুঝতে পারতেছেন। দর্শক, যারা ঘাস কিন্তু শীতের সময়ে প্রতিটা ঘাসে ফুল আসে এবং প্রতিটা ঘাস চিকন হয়ে যায়, আর তাইওয়ান হাইব্রিডটি শীতের সময়ও কী পরিমাণ ফলন জমিতে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি যারা কিংবা পাকচন বা লাল পাকচন ঘাসের থেকে কিন্তু আপনার দ্বিগুণ ফলন হয়। দেখেন কী পরিমাণ ঘাস এক একটি জারে রয়েছে। প্রথম অবস্থাতেই আপনার এক একটি জারে 50 থেকে 60টি চারা হয়ে থাকে কিন্তু তাইওয়ানে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এই ঘাসটি আপনারা প্রতি 30 দিন পর পর কেটে খাওয়াতে পারবেন। যারা ঘাসটি আপনার কেটে খাওয়াতে 45 থেকে 50 দিন সময় লাগে, আপনার স্মার্ট নেপিয়ারটি 45 থেকে 60 দিন সময় লাগে, পাকচন বা নেপিয়ারও আপনার 45 থেকে 60 দিন লাগে। তবে তাইওয়ানটি আপনারা 30 দিন পর পর কেটে খাওয়াতে পারবেন, এবং যারা বা পাকচনের থেকে দ্বিগুণ ফলন কিন্তু এই তাইওয়ান হাইব্রিডে হয়ে থাকে। দর্শক, আপনি চাইলে আমাদের কাছে বর্তমানে সব ধরনের কাটিং রয়েছে। যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।